বয়স মাত্র 14। গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল পার করে এখন হাই স্কুলে পড়ছে। তার চোখে স্বপ্ন, বড় হয়ে শিক্ষিকা হবে, নিজের পায়ে দাঁড়াবে, আর মায়ের মতো সারা জীবন অন্যের মুখের দিকে চেয়ে থাকবে না। স্কুলে সে সবচেয়ে ভালো রচনা লেখে। তার প্রিয় শিক্ষক রুবিনা ম্যাডাম সবসময় বলেন, তুমি পারবে রূপা, তুমি একদিন গ্রামকে বদলে দেবে। একদিন স্কুল থেকে ফিরে এসে রূপা দেখে বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। মা কিছু বলতে চায় কিন্তু পারছে না। রাতে বাবা মায়ের সঙ্গে নিচু গলায় কথা বলছে। পাত্রপক্ষ শুক্রবার আসছে। এখনই মেয়ে বিয়ে দিলে ভালো করে কেউ পাবে না। কিন্তু ও তো এখনো বাচ্চা, পড়াশোনা করছে। মেয়ে মানুষ পরে কি করবে? স্বামীর ঘরই তো তার শেষ ঠিকানা। রূপা ঘরের কোণে দাঁড়িয়ে কান্না চেপে রাখে। তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, কিন্তু সে জানে এই সমাজে মেয়েদের কান্না শুনে না কেউ। পরদিন মার সামনে দাঁড়িয়ে সে প্রশ্ন করে, তোমরা আমার স্বপ্নটা কেড়ে নিচ্ছ কেন মা? মা মুখ নিচু করে শুধু বলে, আমার কিছু করার নেই মা, আমি নিজেও তো পারিনি। বিয়ের দিন সকালটা ছিল যেন ভোরের মতো। মাথায় লাল ওড়না, গায়ে সাজ। বাইরে অতিথিরা হাসছে, ঢোল বাজছে।